ওকে, সো আজকে আমরা দেখব আইএলটিএস এর রিডিং এর 12টা টাইপের কোয়েশ্চেন কিভাবে সলভ করতে হয়। এর টিপস অ্যান্ড ট্রিক্স সবগুলোই ওয়ান বাই ওয়ান দেখব। স্টেপ বাই স্টেপ গাইডলাইন আজকে আপনারা পাবেন। সো এই ভিডিও দেখার পর আর রিডিং এর কোনো ভিডিও দেখা লাগবে না। ঠিক আছে? সো রিডিং এ অনেকেই অনেক সমস্যা আছে। অনেকেই কোয়েশ্চেন টাইপ বা প্যাটার্ন বুঝেন না যে কিভাবে স্টার্ট করতে হয় এবং এর চেহারা কেমন, মডেল কেমন সেগুলোও আপনারা জানেন না। সো কোন টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে শত, শত স্টুডেন্ট আইএলটিএস এ ব্যান্ড 8 পাচ্ছে রিডিং এ। সো সেই স্ট্র্যাটেজিগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আশা করি এরপরে আর কোনো ভিডিও দেখা লাগবে না রিডিং সম্বন্ধে। ঠিক আছে? ওকে, সো দেখেন প্রথমে যেটা আমরা করব সেটা হচ্ছে এমসিকিউ টাইপের কোয়েশ্চেন আমাদের আসতে পারে। সো এমসিকিউ টাইপের কোয়েশ্চেন হচ্ছে মাল্টিপল চুজ কোয়েশ্চেন যেগুলো আছে। তো এটা দেখেন আমাদের একটা প্যাসেজ থাকবে এবং অনেকগুলো কোয়েশ্চেন থাকবে। সো কোয়েশ্চেনগুলো ওয়ান বাই ওয়ান থাকবে। দেখেন সাপোজ ১ নাম্বার কোয়েশ্চেনের জন্য ৪ টা অপশন আছে। ২ নাম্বার কোয়েশ্চেনের জন্য ৪ টা অপশন আছে। এভাবে কিন্তু আপনাদের অনেকগুলো মানে ৪ টা অপশন দেওয়া থাকবে। সো একটা প্যাসেজ থাকবে এবং ৪ টা অপশন দেওয়া থাকবে। সো এভাবে আপনারা কিন্তু একটু বাসায় যদি ক্যামব্রিজ ফলো করেন তাহলে দেখতে পারবেন। এখন এই টাইপের কোয়েশ্চেন যে ৪ টা অপশন থেকে যেকোনো একটা অপশন আপনাকে সিলেক্ট করতে হবে বা চুজ করতে হবে যেটা কারেক্ট অ্যান্সার। তাহলে এটা কিভাবে করা যায়? সো আমি এমসিকিউ এর কিছু ইউজফুল ইনফরমেশন আগে দিচ্ছি। দেখেন, যেমন হচ্ছে কোয়েশ্চেন ফলো দ্য অর্ডার অফ দ্য টেক্সট। কোয়েশ্চেনটা কিন্তু অর্ডার অনুযায়ী বা সিরিয়াল অনুযায়ী আসবে। ঠিক আছে? সো কোয়েশ্চেন ফলো দ্য অর্ডার অফ দ্য টেক্সট। অর্থাৎ আপনি এই ১ নাম্বারের তথ্য যেই প্যাসেজে পাবেন বা যেই প্যারাতে পাবেন, আ তারপর হচ্ছে ২ নাম্বারটা আপনি পরের প্যারা থেকে বা পরের লাইন থেকে আপনি পাবেন। ঠিক আছে? কারণ এগুলো অর্ডার মেইনটেইন করে আসে। আচ্ছা, দেন হচ্ছে কোয়েশ্চেন রিপিট keywords or their synonyms from the text. তো কোয়েশ্চেন কি করতে পারে? রিপিট করতে পারে keywords গুলো বা মূল শব্দগুলো। ঠিক আছে? অথবা তার সিনোনিম আসতে পারে টেক্সটে। মানে কোয়েশ্চেনের যেই তথ্যগুলো, সেই তথ্যগুলোই আপনি প্যাসেজে পাবেন অথবা তার সিনোনিম আসতে পারে। ঠিক আছে? তো এটা এই ২ টা জিনিস মনে রাখবেন যে আপনি কোয়েশ্চেনটা খুঁজবেন কোথায়? এখন এখান থেকে কিছু কিওয়ার্ড সিলেক্ট করবেন এবং আপনি কোয়েশ্চেনে যাবেন। অবশ্যই আপনি পাবেন। এটা সিনোনিম আকারেও থাকতে পারে অথবা হুবহু থাকতে পারে। আচ্ছা, তো এইটা আসলে দেখেন যে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন হ্যাভ ৩ অর ৪ অ্যান্সার। মানে আপনার ৩ টা অপশনও থাকতে পারে, ৪ টা অপশনও থাকতে পারে। তো বেশিরভাগই ৪ টা থাকে। সো অনলি ওয়ান হুইচ কারেক্ট মানে কোনটা কারেক্ট সেটা আপনাকে বের করতে হবে। সো দেখেন এখানে কি অ্যান্সার আসে, কি টাইপের আরকি কোয়েশ্চেন বা অপশন থাকে। দেখেন ১ নাম্বার হচ্ছে irrelevant answer that gives information which not stated in the text, যেটা আসলে টেক্সটে বলা হয়নি। মানে এটা irrelevant মানে আপনার প্রশ্নের সঙ্গে সম্পর্কিত না। ঠিক আছে? এরকম কোনো একটা অপশন থাকতে পারে। সাপোজ এই এ নাম্বারটা হচ্ছে আপনার irrelevant মানে কোনো ইসেই নেই, আপনার প্যাসেজে নেই। ঠিক আছে? এরকম থাকতে পারে। দেন হচ্ছে অ্যান্সার দ্যাট গিভস কমপ্লিটলি অপোজিট ইনফরমেশন। মনে করেন যে আরেকটা অপশন আপনার বিতে দেওয়া হলো সেটা একদম বিপরীত অপশন। তো কি টাইপের অপশন থাকতে পারে সেগুলো আমি জানাচ্ছি আপনাকে। তাহলে এক হলো ইররিলেভেন্ট অ্যান্সার মানে যেটা কোনো প্রশ্নের সঙ্গেই যাচ্ছে না। বি নাম্বার হচ্ছে কমপ্লিটলি অপোজিট মানে একদম বিপরীত অপশন থাকতে পারে। আবার দেখেন যে অ্যান্সার দ্যাট গিভস ইনফরমেশন দ্যাট ফিগার ইন দ্য টেক্সট বাট নট ইউ আর অ্যাক্সড অ্যাবাউট। তো অ্যান্সার যেটা ইনফরমেশন পেয়েছেন সেটা টেক্সটে আছে কিন্তু এটা আসলে চায়নি। কোয়েশ্চেনে চায়নি এটা। সো এমন অপশন থাকতে পারে যেটা কোয়েশ্চেনে চায়নি কিন্তু ওই অপশনটা টেক্সটে আছে। সাপোজ এই সি নাম্বারের তথ্যটা আপনি টেক্সটে পাচ্ছেন কিন্তু প্যাসেজে মানে কোয়েশ্চেনের সঙ্গে এটার কোনো ইয়ে নেই, যোগাযোগ নেই। ঠিক আছে? বা এটা চাচ্ছে না তারা। তো সেরকম একটা অপশন দিয়ে রাখতে পারে। আরেকটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। একদম একটা সঠিক অ্যান্সার তো অবশ্যই একটা থাকবে। তো ৪ টা অপশনের ভিতরে এভাবে একটা সঠিক থাকবে এবং বাকি ৩ টা এইভাবে থাকতে পারে। একটা হলো irrelevant, একটা হলো অপোজিট এবং একটা হচ্ছে প্রশ্নের সঙ্গে সম্পর্কিত না এমন। আচ্ছা, তো এইটার অ্যান্সার আমরা কিভাবে করতে পারি সেগুলো দেখি। ওকে, ১ম এ আমাকে করতে হবে রিড দ্য কোয়েশ্চেন ফার্স্ট কোয়েশ্চেন অ্যান্ড আন্ডারলাইন কিওয়ার্ডস। সো ১ম এ আমাকে কোয়েশ্চেন পড়তে হবে এবং আমি কিওয়ার্ডগুলো দাগাবো। ঠিক আছে? আন্ডারলাইন করব। দেন হচ্ছে রিড দ্য টেক্সট ফ্রম দ্য বিগিনিং বা একদম শুরু থেকে পড়তে হবে। ঠিক আছে? Simultaneously scanning in the information that relates to the question এবং স্ক্যান করতে হবে যেই ইনফরমেশনগুলো আমার কোয়েশ্চেনের সঙ্গে রিলেভেন্ট। ঠিক আছে?
বা রিলেটেড করছে বা রিলেট ইনফরমেশনগুলো আমাকে দেখতে হবে। 3 নাম্বার হচ্ছে স্টেপটা কি? সেটা হচ্ছে ওয়ান্স ইউ ফাউন্ড দ্য কিওয়ার্ড, যখন আপনি কিওয়ার্ডটা পেয়ে যাবেন অর দেয়ার সিনোনিম ইন দ্য টেক্সটে যখন আপনি সিনোনিম অথবা কিওয়ার্ড পেয়ে যাবেন, লুক ফর অ্যান্সার, এখন আপনি অ্যান্সারটা দেখতে থাকবেন যে ইট শুড বি সামওয়্যার ক্লোজ, মানে এর কাছাকাছিই থাকবে। দেখেন যখন আপনি কিওয়ার্ড পাবেন এর কাছাকাছিই কিন্তু আপনি অ্যান্সারটা পেয়ে যাচ্ছেন। ওকে, এরপর হচ্ছে ওয়ান ইউ হ্যাভ ফাউন্ড দ্য অ্যান্সার, যখন আপনি অ্যান্সারটা পাবেন রিড দ্য নেক্সট ফিউ লাইনস অ্যান্ড দ্য টেক্সট মেক শিওর দ্যাট কারেক্ট অলসো রিড দ্য কোয়েশ্চেন, আবারও কিন্তু কোয়েশ্চেন পড়বেন। যখন আপনি অ্যান্সারটা পেয়ে যাচ্ছেন আপনি আবারও মেক শিওর হওয়ার জন্য আপনি আবারও কোয়েশ্চেনটা পড়বেন, ঠিক আছে? নাম্বার 5 হচ্ছে রিপিট দিস স্ট্র্যাটেজি, তো এই কৌশলটা আপনাকে রিপিট করতে হবে পরবর্তী কোয়েশ্চেনের জন্য, ঠিক আছে? বাট নাও রিড দ্য টেক্সট ফ্রম দ্য প্লেস হোয়ার ইউ স্টপ লাস্ট টাইম, মানে যখন আপনি লাস্ট কোয়েশ্চেনের অ্যান্সারটা পেয়েছেন এর পরেরটা আপনি ওর পরের সেন্টেন্স থেকে পড়া শুরু করবেন, ঠিক আছে? কারণ এগুলো অর্ডার মেইনটেইন করে, আমরা প্রথমেই বললাম। তাহলে এমসিকিউটা আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা অ্যান্সার করতে পারি। সো আশা করি এমসিকিউটা এইভাবে একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। দেন আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন অ্যান্ড ইয়েস নট গিভেন, খুবই কমন টাইপের একটা কোয়েশ্চেন এবং এটা কিন্তু এক্সামে মাস্ট আপনার আসবেই, আপনি জিটি হন বা একাডেমিক হন। সো ট্রু ফলস নট গিভেন থেকে মাপ নেই। সো এখানে অনেক সময় কি সিদ্ধান্ত নিতে আপনারা ভুল করেন। তো ট্রু ফলস নট গিভেন টাইপের কোয়েশ্চেনটা দেখেন কিভাবে একটা প্যাসেজ থাকবে এবং আপনাকে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭টা যেভাবেই হোক আপনার কিছু কোয়েশ্চেন স্টেটমেন্ট থাকবে। এগুলোকে বলা হয় স্টেটমেন্ট। তো কোন স্টেটমেন্টটা ট্রু, কোনটা ফলস, কোনটা নট গিভেন সেটাই হচ্ছে আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, তো ট্রু ফলস নট গিভেনও আসতে পারে, ইয়েস নো নট গিভেনও আসতে পারে। সেম টাইপের কোয়েশ্চেন, শুধু প্যাসেজটা ডিফারেন্ট থাকে। ইয়েস নো নট গিভেন শুধু আপনার প্যাসেজ 3 তে আসে। ঠিক আছে? 2 বা 3 তে আসে। আচ্ছা, তাহলে এই ধরনের কিভাবে আমরা কিছু ইনফরমেশন আগে জানবো ট্রু ফলস নট গিভেন নিয়ে? দেখেন কোয়েশ্চেন ফলো দ্য অর্ডার, অবশ্যই এটাও কিন্তু আপনার অর্ডার মেইনটেইন করে, মানে সিরিয়ালি উত্তর পাবেন। কোয়েশ্চেন রিপিট দ্য কি ওয়ার্ডস ফ্রম দ্য সেন্টেন্স, কোয়েশ্চেন্স রিপিট মানে কিওয়ার্ডগুলো আপনি ওই সেন্টেন্সগুলো অবশ্যই আপনি প্যাসেজে পাবেন, ঠিক আছে? এই যেমন এই স্টেটমেন্টের তথ্যগুলো আপনি প্যাসেজে কিন্তু পাবেন, সিনোনিম আকারে পেতে পারেন অথবা হুবহু পেতে পারেন কিছু তথ্য। এরপর ইফ দ্য কোয়েশ্চেন কন্টেইনস ইনফরমেশন নট স্টেটেড ইন দ্য টেক্সট, এটা অবশ্যই আপনাকে নট গিভেন দিতে হবে, কারণ এই নট গিভেনটার জন্য অনেক সময় সময়টা নষ্ট হয়ে যায়। আমরা ভুল দিকে দৌড়াদৌড়ি করি, আমরা মনে করি যে এটা ট্রু নাকি ফলস, কিন্তু আসলে যে নট গিভেন নামে একটা অপশন আছে এটা আমরা ভুলেই যাই। সো যেটা আপনি খুঁজে পাচ্ছেন না সেটা খুঁজতে তো অবশ্যই একটু দেরি লাগবে বা একটু সময় নষ্ট হয়ে যাবে। সো এটা একটা ঝামেলা করে, ঠিক আছে? তো দেখেন অ্যানসারিং স্ট্র্যাটেজিটা বলি যে রিড দ্য ফার্স্ট প্যাসেজ, সো প্রথমে আমরা প্যাসেজটা পড়তে পারি। দেন হচ্ছে লুক আপ ফর অ্যান্সার দ্য ফার্স্ট ফিউ কোয়েশ্চেন্স, এবং আপনি কিছু প্রথম দিকের কোয়েশ্চেনগুলো এটা কমপ্লিট করতে পারেন, ঠিক আছে? এখন দেখেন আপনি এটাও করতে পারেন যে একটা কোয়েশ্চেন বা কোয়েশ্চেন বলতে যে সাপোজ ১ নাম্বারটা আমি পড়লাম যে এই ১ নাম্বার যে ইনফরমেশনটা আছে সেটা আমি এখন পড়ে দেখব যে এটা আসলে একদম শুরু থেকে আমি স্ক্যান করতে থাকবো, ঠিক আছে? এটা কোথায় আছে? অ্যাস্ট্রোনমার্স নিয়ে কোথায় কথা বলা হয়েছে? এখানে বলা হয়েছে। তো এরপর কিন্তু আপনি অ্যান্সারটা পেতে পারেন। সো একেকটা স্টেটমেন্ট পড়বেন এবং প্যাসেজে চলে যাবেন। এভাবে করতে পারেন। এরপরে দেখেন ইফ ইউ ফাউন্ড অ্যান অ্যান্সার, যদি আপনি কোনো অ্যান্সার খুঁজে পান, রিড দ্য হোল সেন্টেন্স কেয়ারফুলি, ঠিক আছে? সেন্টেন্সটা আপনাকে আবার ভালো করে পড়তে হবে অ্যান্ড অনলি দেন অ্যান্সার দ্য কোয়েশ্চেন, তখনই মাত্র আপনি অ্যান্সারের কোয়েশ্চেনটা দিবেন বা তখনই সিদ্ধান্ত নেবেন, ঠিক আছে? যখন আপনি মনে হচ্ছে যে আপনি অ্যান্সারটা পেয়ে গেছেন আবার সম্পূর্ণ ইনফরমেশনটা পড়বেন, মানে কোয়েশ্চেনটা পড়বেন, ঠিক আছে? বা ওই প্যাসেজের টেক্সটটাও পড়বেন এবং মিলাবেন যে আসলেই কি এটা মিন করেছে, এটা কি মিলে গেলে ট্রু, যদি না মিলে তাহলে ফলস, আর যদি ওই বিষয়ে কোনো তথ্য ক্লিয়ার না থাকে তাহলে নট গিভেন। আচ্ছা, এরপরে দেখেন যে ওয়েন দেয়ার ইজ নো অ্যান্সার লেফট, যখন কোনো অ্যান্সারই বাকি থাকবে না বা খুঁজে পাচ্ছেন না, তখন হচ্ছে মুভ অন দ্য নেক্সট প্যারাগ্রাফ অ্যান্ড রিপিট দিস স্ট্র্যাটেজি। সো আপনি যখন কোনো অ্যান্সার পাচ্ছেন না তাহলে অবশ্যই আপনি নেক্সট প্যারাগ্রাফে যেতে হবে, ঠিক আছে? এবং সর্বোচ্চ আপনি ২ টা প্যারা পড়বেন, ঠিক আছে? এই ২ টা প্যারার ভিতরে যদি পেয়ে যান ইনফরমেশন হয় ট্রু নাই ফলস, আর যদি নাই পান তাহলে নট গিভেন। আচ্ছা, এখানে কিছু টিপস আমরা ফলো করতে পারি যে দিস টাইপ অফ কোয়েশ্চেন নিডস অ্যাটেনশন ডিটেইলস, এখানে অবশ্যই আপনাকে মনোযোগটা ধরে রাখতে হবে। ডোন্ট জাস্ট লুক ফর কিওয়ার্ডস, শুধুমাত্র কিওয়ার্ডস দেখবেন না। রিড দ্য হোল কোয়েশ্চেন অ্যান্ড দ্য
হোল সেন্টেন্স উইথ অ্যান্সার। অবশ্যই আপনাকে স্টেটমেন্টটা ভালো করে বুঝে নিতে হবে, মানে ভেঙে ভেঙে প্রত্যেকটা তথ্য আপনি মাথায় রাখবেন, ঠিক আছে? আদারওয়াইজ আপনি কিন্তু মিলাতে পারবেন না, শুধু কিওয়ার্ড দেখে আসলে মিলানো যাবে না। তারপর হচ্ছে ওয়ার্ডস লাইক অফেন, যেমন ওয়ার্ডস মানে কিছু শব্দ আসতে পারে, অফেন, অলওয়েজ, নেভার, সাম, ক্যান কমপ্লিটলি চেঞ্জ দ্য মিনিং। তো অলওয়েজ মানে কি সর্বদা, নেভার মানে কখনোই না, সাম মানে কিছু, এগুলো কি করতে পারে মিনিংটাই চেঞ্জ করে দিতে পারে, ঠিক আছে? আচ্ছা, দ্য কোয়েশ্চেন বি কেয়ারফুল। এখন দেখেন আপনি আমার ইয়ে করতে পারেন, আপনি হচ্ছে আমার ট্রু ফলস নট গিভেনের কিছু ভিডিও আমার চ্যানেলে আছে দেওয়া, সেগুলো দেখতে পারেন। আশা করি ওটা উপকৃত হবেন, ঠিক আছে? খুব সুন্দরভাবে স্ট্র্যাটেজি দেওয়া আছে। তারপর হচ্ছে দ্য অর্ডার অফ দ্য কোয়েশ্চেন ক্যান হেল্প ইউ, এবং এইগুলো আসলে আপনি 3-এর পর 4 পাবেন, 4-এর পর 5 পাবেন, এভাবেই আর কি সিরিয়ালি আসবে। এটা আপনাকে হেল্প করবে, সাহায্য করবে। এরপর হচ্ছে ইফ ইউ ক্যান ফাইন্ড ইউর অ্যান্সার সাম কোয়েশ্চেন ডোন্ট স্পেন্ড টু মাচ টাইম ডোন্ট স্পেন্ড টু মাচ টাইম। তো আপনি আসলে বেশি সময় ব্যয় করবেন না। প্রবাবলি এটা আসলে ইনফরমেশনটা দেওয়া নেই, যার কারণে আপনি নট গিভেন দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এরপর আমরা দেখব শর্ট অ্যান্সার কোয়েশ্চেন। সো এই টাইপের কোয়েশ্চেন কিন্তু অনেক আসছে। সো এটা দেখেন কিভাবে আমরা সলভ করতে পারি। সো শর্ট অ্যান্সার কোয়েশ্চেনে আমাদের একটা প্যাসেজ থাকবে এবং আমাদের কিছু কোয়েশ্চেন থাকবে। ডিরেক্ট আপনি বুঝতে পারবেন যে এখানে শর্ট অ্যান্সার কোয়েশ্চেনের কথা বলেছে, যে আনসার দ্য কোয়েশ্চেন এই কথাটা থাকবে। আবার দেখেন কোয়েশ্চেন মার্কস থাকবে প্রত্যেকটা স্টেটমেন্টে, ঠিক আছে? তার মানে এটা আপনার প্রশ্ন করেছে। সো শর্ট অ্যান্সার কোয়েশ্চেনের স্ট্র্যাটেজি হচ্ছে যে আপনার WH কোয়েশ্চেনের পরে যেই বিষয়টা চাওয়া হয়েছে সেটা বের করা। যেমন এখানে হোয়াট ইজ দ্য নাম্বার, তাহলে নাম্বারটা বের করতে হবে। হোয়াট ইজ দ্য এইজ, এখানে এইজ বের করতে হবে, হোয়াট এইজ। তারপর দেখেন যে হোয়াট পার্ট মানে কোন অংশটা, হোয়াট ইজ দ্য ইলনেস, তার মানে একটা রোগের নাম আপনাকে বের করতে হবে। সো এইভাবে ইজিলি বের করা যায়। তারপর আমরা দেখি বিষয়গুলো কীভাবে আমরা কমপ্লিট করতে পারি। এখানে দেখেন যে ইউজফুল ইনফরমেশন অ্যাবাউট শর্ট অ্যান্সার কোয়েশ্চেন আইএলটিএস রিডিং। You should complete statement or answer question with words taken from the text. অবশ্যই টেক্সট থেকে ওয়ার্ডগুলো নিয়ে আপনাকে কমপ্লিট করতে হবে আপনার অ্যান্সারটা। এটা হতে পারে 1 ওয়ার্ড অথবা 2 ওয়ার্ডস। এখানে বলে দিবে যে এক্স্যাক্টলি 2 ওয়ার্ড নিতে হবে। এখানে বলতেছে এক্স্যাক্টলি 2 ওয়ার্ডস নিতে হবে অথবা একটা নাম্বার নিতে পারেন। তো এইভাবেই আপনাকে ইনস্ট্রাকশন অনুযায়ী আপনাকে ওয়ার্ডগুলো সিলেক্ট করতে হবে প্যাসেজ থেকে। নিজের থেকে কোনো ওয়ার্ড বানানো যাবে না। ইউ আর গিভেন এ ওয়ার্ড লিমিট, অবশ্যই আপনাকে একটা ওয়ার্ড লিমিট কিন্তু এখানে দেওয়া আছে। তো এখন এখানে একটা ওয়ার্ড কিন্তু নিতে বলতেছে না, এক্স্যাক্টলি যেহেতু বলেছে তার মানে 2টা ওয়ার্ডই আপনাকে নিতে হবে। আচ্ছা, কোয়েশ্চেন্স ফলো দ্য অর্ডার অফ দ্য টেক্সট, অবশ্যই এটাও অর্ডার কিন্তু মেনটেন করে। সো 1-এর পর 2, 2-এর পর 3, 3-এর পর 4, এভাবেই কিন্তু সিরিয়ালি পেয়ে থাকবেন। আচ্ছা, এরপরে আমরা কিছু স্ট্র্যাটেজি ফলো করি। স্কিমিং করতে হবে, টেক্সটটাকে ওভারঅল একটু দেখে নিতে হবে, ঠিক আছে? এবং আপনি কোথায় দেখবেন? শুধু দেখবেন যে আমাকে কি খুঁজতে হবে? একটা এজ খুঁজতে হবে, একটা নাম্বার খুঁজতে হবে, বা যেটাই চাবে সেটাই আপনাকে খুঁজতে হবে। সো আপনার লোকেশন বা আপনার মাথায় এইটা থাকবে যে আমাকে একটা রোগের নাম খুঁজতে হবে। সো যেটা চেয়েছে সেটাই আপনাকে খুঁজতে হবে। এটাই হলো স্কিম করতে হবে ওভার দ্য টেক্সটে। রিড দ্য কোয়েশ্চেন অ্যান্ড ফাইন্ড দ্য প্যারাগ্রাফ। আচ্ছা, রিড অ্যাটেন্টিভলি দ্য প্যারাগ্রাফ ইউ হ্যাভ ফাউন্ড সার্চিং দ্য অ্যান্সার। ওকে, অ্যাটেন্টিভলি পড়তে হবে, এটা সেম প্রায়। ওয়ান্স ইউ হ্যাভ ফাউন্ড দ্য অ্যান্সার, সো চেক ইট ডাজেন্ট মানে আপনি যখন অ্যান্সারটা পেয়ে যাবেন অবশ্যই ওয়ার্ড লিমিটের সঙ্গে মিলাবেন যে এটা কি 2টা ওয়ার্ড পাচ্ছি কিনা আমি, বা নো মোর দেন 2 ওয়ার্ডস হচ্ছে কিনা, ঠিক আছে? রিপিট দিস স্ট্র্যাটেজি উইথ আদার কোয়েশ্চেন। সো সেম স্ট্র্যাটেজি আমরা অন্য কোয়েশ্চেনের জন্য ফলো করব। কিছু টিপস আছে সেগুলো খেয়াল করব। সেটা হচ্ছে মেক শিওর দ্যাট ইউর অ্যান্সার ডাজ নট এক্সিড দ্য ওয়ার্ড লিমিট। অবশ্যই এটা একটু বারবার বলতেছে যে ওয়ার্ড লিমিট যেন ক্রস না করে। অবশ্যই আপনি 2টা জায়গায় 3টা নেবেন না, বা যেটা চেয়েছে সেটার ভেতরেই থাকবেন, ঠিক আছে? আচ্ছা, এটা হলো সুপার ইম্পর্টেন্ট। দ্য অর্ডার অফ কোয়েশ্চেন ক্যান হেল্প ইউ। সো অবশ্যই এটাও কিন্তু আপনার সিরিয়ালভাবে আসবে এবং অ্যান্সার 4-এর পর কিন্তু আপনি 5 পাবেন। এবং ইফ দ্য টেক্সট ইন্ট্রোডিউস নিউ টার্মস, যদি কোনো নতুন শব্দ চলে আসে, সাম অ্যান্সার আর লাইকলি টু বি অ্যামং দেম। অবশ্যই নতুন ধরনের বা আপনার কাছে ইউনিক লাগতেছে একটা ওয়ার্ড, আপনার প্যাসেজে মনে হচ্ছে এই ওয়ার্ডটা ইউনিক, বা এই ওয়ার্ডের নাম আমি যখন কখনো শুনিনি, তো সেই সব ওয়ার্ডই কিন্তু অ্যান্সার হয়ে থাকে। সো এটা মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে আমরা গ্যাপ ফিল আমরা জানেন যে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ থেকে কি আসে? সেন্টেন্স কমপ্লিশন, নোটস, সামারি, টেবিল, চার্ট,
কমপ্লিশন ইত্যাদি আসে, তাই না? সো গ্যাপ ফিলের যত কিছু আসে আমরা এটাতে দেখব। সো আমাদের গ্যাপ ফিলের বেশি এগুলো আপনারা ক্যামব্রিজ খুলেই দেখতে পারবেন, এবং গ্যাপ ফিল থেকে প্রায় 14 থেকে 15টা কোয়েশ্চেন কিন্তু আপনার এক্সামে আসবে। ওকে, সো আমাদের একটা প্যাসেজ আছে, প্যাসেজের ভেতরে আমাদের কিছু গ্যাপ দেওয়া থাকবে, বাট আপনারা এটা ক্যামব্রিজ খুলে দেখতে পারেন যে কোয়েশ্চেনের গ্যাপ আছে কিভাবে। এখন দেখেন যে এই টাইপের কোয়েশ্চেন আমরা কিভাবে সলভ করব সেগুলো একটু দেখি ওয়ান বাই ওয়ান। আচ্ছা, প্রথমে আমরা কিছু ইনফরমেশন জানি যে ইউ শুড কমপ্লিট স্টেটমেন্ট দ্যাট প্যারাফ্রেজ সেন্টেন্স ফ্রম দ্য টেক্সট, মানে অবশ্যই টেক্সট থেকে বা যেই প্যাসেজ থেকে আপনাকে কিন্তু এটা প্যারাফ্রেজ করে দিবে, এবং আপনাকে একটা ওয়ার্ড লিমিটেশন দিবে, ঠিক আছে? যে নো মোর দেন 2 ওয়ার্ডস, নো মোর দেন 3 ওয়ার্ডস, এভাবে যে 2টা ওয়ার্ডের বেশি লিখবেন না, 3টা ওয়ার্ডের বেশি লিখবেন না, এভাবে দিয়ে দিবে। এগুলো খেয়াল করতে হবে। তারপর হচ্ছে কোয়েশ্চেন্স ফলো দ্য অর্ডার, অবশ্যই এখানেও কিন্তু সিরিয়াল মেনটেন করে আসবে। আচ্ছা, এরপরে অ্যান্সারিং স্ট্র্যাটেজিটা দেখি যে রিড দ্য টেক্সট, অবশ্যই টেক্সটটা পড়বো। আচ্ছা, তারপরে ইউজ কিওয়ার্ড টু ফাইন্ড নিডেড প্যারাগ্রাফ, তো অবশ্যই আপনাকে প্রশ্ন থেকে দেখবেন যে ড্যাশের আগে পরে কিছু তথ্য থাকে, ওই তথ্যগুলো আপনাকে কিওয়ার্ড হিসেবে নিয়ে প্যারাগ্রাফে চলে যেতে হবে, ঠিক আছে? মেক শিওর ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন স্টেটমেন্ট, অবশ্যই আপনাকে স্টেটমেন্টটা বুঝতে হবে। অ্যান্ড সার্চ ফর স্টেটমেন্ট উইথ সিমিলার মিনিং, তো একই ধরনের সাপোজ যেই কিওয়ার্ডগুলো আপনি নিচ্ছেন সেগুলো সিনোনিম আকারে কিন্তু আপনি টেক্সটে পাবেন, এবং ওই যেখানে আপনি ওইটা খুঁজে পাবেন, ওয়ান্স ইউ হ্যাভ ফাউন্ড দ্য অ্যান্সার চেক করবেন যে এটা আসলে আপনার অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কিনা, যেই ওয়ার্ডটা আপনি নিচ্ছেন সেটা যেটা চাচ্ছে আপনার ড্যাশে যেটা বসতে পারে ওটা বসিয়ে দেখবেন যে এটা আসলে গ্রামাটিক্যালি ঠিক আছে কিনা, বা কোনো মিনিংফুল অর্থ দিচ্ছে কিনা। আচ্ছা, এরপর দেখবেন যে রিপিট দিস স্ট্র্যাটেজি উইথ দ্য আদার কোয়েশ্চেন, সেম স্ট্র্যাটেজি আমরা ফলো করব। এখন আপনি যেই কোয়েশ্চেনটা পেয়েছেন সেটা অর্থবোধক হচ্ছে কিনা, ফিট করছে কিনা ওইখানে, বা সেটাই তাদের উদ্দেশ্য এটা ছিল কিনা, এই বিষয়গুলো চেক করলে কিন্তু আপনি কনফিডেন্স থাকবে যে আপনি অ্যান্সারটা ধরতে পারছেন। আচ্ছা, তো আপনি যদি গ্যাপ ফিলে একটু দুর্বল হয়ে থাকেন, অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। আমার অন্যান্য চ্যানেলের ভিডিওতে আছে যে গ্যাপ ফিল খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। ওকে? আচ্ছা, এবং আমি সাধারণ কিছু টিপস দিব। এগুলো হচ্ছে সাধারণ টিপস যেগুলো আপনি ফলো করতে পারেন সব জায়গায়। যেমন মেক শিওর দ্যাট ইউর অ্যান্সার ডাজ নট এক্সিড দ্য ওয়ার্ড লিমিট। আচ্ছা, এগুলো আগের মতো একটু দেখে নিয়েন। আমি এগুলো পড়ছি না বারবার সেম জিনিস। আপনি একটু পজ দিয়ে দেখে নিয়েন, ঠিক আছে? দেন প্ল্যান অ্যান্ড ডায়াগ্রাম, এটা দেখেন যে অ্যান্সারিং স্ট্র্যাটেজি, প্ল্যান ডায়াগ্রাম কি? ডায়াগ্রাম হচ্ছে একটা চিত্র থাকবে, একটা প্রসেস থাকবে, সেগুলো আসলে আমরা ওয়ান বাই ওয়ান করে সলভ করব, ঠিক আছে? বা ওইগুলো বর্ণনা করব, বা আমরা গ্যাপ ফিলের মতো কিছু আসতে পারে, ঠিক আছে? ডায়াগ্রাম থেকে কিছু কিছু তথ্য আমাকে গ্যাপ ফিলের আন্ডারে দিতে পারে। আচ্ছা, তো এটাও সেই আমরা গ্যাপ ফিলের মতোই একদম ইজি। সো আপনারা এটাও একটু পজ দিয়ে এই স্ট্র্যাটেজি এবং টিপসটা দেখে নিয়েন, ঠিক আছে? এটা ওভারঅল একটা ধারণা দেওয়া হয়েছে। সো দেখেন লিস্ট অফ হেডিংস, এটা একটু দেখতে হবে। লিস্ট অফ হেডিংস খুব গুরুত্বপূর্ণ। এটা আপনাদের এক্সামে অবশ্যই আসবে, এবং আমাদের দেখেন অনেকগুলো প্যারা দেওয়া থাকবে এবং কিছু হেডিংস দেওয়া থাকবে। এই হেডিংসগুলো আমাদের প্যারাগ্রাফের সঙ্গে মিলাইতে হবে যে কোন হেডিংসটা কোন প্যারাগ্রাফের আওতাভুক্ত। ওকে? আচ্ছা, এটাতে অনেক সময় নষ্ট হয়ে যায় অনেকের। সো এটা আমরা কিছু পড়ে ফেলি। লিস্ট অফ হেডিংসেও আমার খুব সুন্দর একটা ভিডিও আছে, এগুলো দেখতে নিতে পারেন। আচ্ছা, এখন দেখেন যে ইউজফুল ইনফরমেশন হচ্ছে হেডিংস ডু নট ফলো দ্য অর্ডার, অবশ্যই হেডিংসগুলো র্যান্ডমলি সাজানো থাকবে। এটা এক। ইউ নিড টু গেট দ্য জেনারেল আইডিয়া অফ ইচ প্যারাগ্রাফ, নট স্পেসিফিক ডিটেলস, অবশ্যই আপনি সেখানে একটা সাধারণ ধারণা পাবেন, কোনো এখানে স্পেসিফিক ডিটেলস পাবেন না, ঠিক আছে? তবে সামটাইমস দ্য ফার্স্ট ফিউ লাইনস অফ দ্য প্যারাগ্রাফ ক্যান গিভ ইউ ইটস মেন আইডিয়া, সো কিছু কিছু প্রথম লাইনগুলো আপনি প্যারাগ্রাফের প্রত্যেকটা দেখবেন যে প্রথম দিকের লাইনগুলো কিছু একটা মেইন আইডিয়া দিতে পারে, ঠিক আছে? সো আইডিয়া দেখে আপনি বুঝতে পারেন যে কোন হেডিংসের সঙ্গে এটা ম্যাচ করতে পারে। এবং অ্যানসারিংটা আমরা কিভাবে করব দেখেন, যে লুক থ্রু দ্য লিস্ট অফ হেডিংস, তো হেডিংসগুলো আগে দেখে নিতে হবে। তারপর হচ্ছে রিড দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। এখন এখন বেশি আসলে দেখার দরকার নেই, যদি আপনি প্যারাগ্রাফ পড়ে আপনি কিছু বুঝতে পারেন দেন আপনি হেডিংসের সঙ্গে মিলাবেন, বা হেডিংস থেকে যে কিওয়ার্ডগুলো বের করেছেন সেগুলো আপনি মিলাবেন, ঠিক আছে? আচ্ছা, তো কোনটার সঙ্গে সবচেয়ে বেশি ম্যাচ করে সেটা আপনি দেখবেন। 3 নাম্বার হচ্ছে রিড দ্য হেডিংস লিস্ট অ্যাটেন্টিভলি অ্যান্ড চুজ দ্য বেস্ট ম্যাচ, যেটা বললাম একটু আগে,
যেটা সবচেয়ে কাছাকাছি বা ম্যাচ করে সেটা আপনি নেওয়ার চেষ্টা করবেন এবং একটা করে বাদ দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, এরপরে ইফ ইউ ডোন্ট সি এ ম্যাচ, মুভ অন দ্য নেক্সট প্যারাগ্রাফ। সো আপনি যদি কোনো ম্যাচ করতে না পারেন তাহলে অন্য প্যারাগ্রাফে চলে যাবেন। ঠিক আছে? কারণ বেশি সময় এখানে নষ্ট করার দরকার নেই। কিন্তু প্রত্যেকটা প্যারাগ্রাফ থেকেই আপনি অ্যান্সার পাবেন। ঠিক আছে? কিন্তু হেডিংস অতিরিক্ত দেওয়া থাকবে। অর্থাৎ হেডিংস গুলো আপনার প্যারাগ্রাফের চেয়ে বেশি দেওয়া থাকবে। তো ওটার সমস্যা নাই। কিন্তু প্রত্যেকটা প্যারাগ্রাফ থেকেই অ্যান্সার হবে। কিন্তু যেটাতে একটু হার্ড সেটা আপনি স্কিপ করে যান। হয়তো পরেরটা করতে, করতে যেগুলো ইজি গুলো আগে করে ফেলে দেখবেন যে অপশনগুলো যখন শর্ট হয়ে আসবে তখন হার্ডটাও এমনিতেই মিলে যাবে। এরপর দেখবেন যে ইফ ইউ আর আনসিওর অ্যাবাউট দ্য রাইট ম্যাচ, ইউ থিংক দ্যাট প্যারাগ্রাফস এ অ্যান্ড ডি আর ওকে, রাইট ডাউন অল পসিবল অ্যান্সার। মানে সম্ভাব্য অ্যান্সার আপনি লিখে দেন। ডোন্ট গেস ইয়েট, মেবি সাম অফ ইউর চয়েস উইল বি ক্রসড আউট লেটার। আচ্ছা, তাহলে আপনি কি করবেন? যদি আপনার মনে হয় যে পসিবল অ্যান্সার এটা হচ্ছে, তাইলে আপনি দিয়ে দেন। ঠিক আছে? এটা নিয়ে আসলে বেশি ইয়ে করার দরকার নেই। এটা হলো আমাদের লাস্ট হাতিয়ার যেগুলো, সেগুলোর ভিতরে একটা। এরপর দেখেন যে মুভ অন দ্য নেক্সট প্যারাগ্রাফ অ্যান্ড রিপিট দিস স্ট্র্যাটেজি, এবং পরবর্তী প্যারাগ্রাফগুলো আপনি সলভ করতে থাকবেন। এরপরে যখন শেষ হয়ে যাবে তখন আপনি আবার উপরে যাবেন যে কোন প্যারাগ্রাফটা আপনার বাকি ছিল, সেগুলোর জন্য এখন অ্যাপ্রোপ্রিয়েট হেডিংস কোনটা সেটা মিলাবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কিছু টিপস আছে, সেটা হলো ডোন্ট ওয়েস্ট টু মাচ টাইম অন প্যারাগ্রাফ। এই টিপসগুলো মাথায় রাখবেন যে এইখানে কিন্তু অনেক, কারণ রিডিংয়ে কিন্তু আপনার 40টা কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হচ্ছে। তো এইখানে যদি একটা প্যারাগ্রাফের জন্য অনেক সময় ব্যয় করে ফেলেন তাহলে কিন্তু সময় নষ্ট হয়ে যাবে। সো ইউ ক্যান স্কিপ ইট অ্যান্ড কাম ব্যাক লেটার, এবং পরবর্তীতে আপনি এটা আবার ব্যাকে এসে পরবর্তীতে এটা মিলাইতে পারেন। ট্রাই অল দ্য হেডিংস ফর ইচ প্যারাগ্রাফ। সো প্রত্যেকটা হেডিংসের সঙ্গে প্যারাগ্রাফগুলো ম্যাচ করার চেষ্টা করবেন। ঠিক আছে? যেটার সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট হয় সেটা আপনি ট্রাই করবেন। ইফ ইউ সি সাম আনফ্যামিলিয়ার ওয়ার্ডস ইন দ্য টেক্সট, ডোন্ট ওয়ারি। যদি আপনি কোনো ওয়ার্ড দেখেন যেটা কিনা একটা আপনার অজানা, আপনি কোনো চিন্তা করবেন না। ঠিক আছে? ইন দিস সেকশন ইউ শুড জাস্ট দ্য গেট মেইন আইডিয়া। মেইন আইডিয়াটা, আপনাকে ওয়ার্ড নিয়ে আসলে মাথা ঘামাবেন না। আশপাশের অনেক ওয়ার্ড থাকবে যেগুলো আপনি ওইগুলো দিয়েই কিন্তু পারেন। সো অ্যান্ড ইউ ক্যান ডু ইট উইদাউট নোয়িং অল দ্য ওয়ার্ডস। সো এটা কিন্তু আসলে সমস্ত ওয়ার্ড জানাশোনা ছাড়াই কিন্তু অ্যান্সারটা দেওয়া যায়। সো আমরা শুধু, শুধু ভয় পাই যে আমাকে ভোকাবুলারি শিখতে হবে হ্যান-ত্যান। আপনি জাস্ট ওভারঅল মেইন আইডিয়াটা ম্যাচ করেন। আর যদি কোনো সিনোনিম মিলাইতে পারেন দ্যাটস ওকে। তাহলে দেখবেন যে সিনোনিম হয়ে গেলেই কিন্তু অ্যান্সারটা হয়ে যায় লিস্ট অফ হেডিংসে। সো এটার বিস্তারিত ক্লাস আমার YouTube এ পাবেন। সো এগুলো দেখতে পারেন। আশা করি বুঝতে পারবেন। ওকে, সো এই ছিল হচ্ছে আমাদের রিডিং এর ১২ টা কোয়েশ্চেন। সো আপনারা কিন্তু ৪০ এ ৪০ পেতে পারেন যদি এগুলো সঠিকভাবে একটু প্র্যাকটিস করেন। ঠিক আছে? এবং প্রত্যেকটা টপিকের একটা ভিডিও কিন্তু আমি দিয়ে রেখেছি আমার চ্যানেলে। সো সাজানো গোছানোভাবে সবকিছু আছে। আপনারা দেখবেন জাস্ট একটু কষ্ট করে। তাহলেই হবে। থ্যাংক ইউ।